যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও লুচিয়া গেলাম না, লুচিয়া মানিকপুর মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়ে বলতেছি, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইছি জানো নে? এ বান্দা, লুচিয়া মানিকপুর মুসলমান, বন্ধুগণ দিনের কানটা লাগায় শুনবা, ও ভাইবান, আমি আবু বকর হুজুর বইলা যাই, আমাকে সহ আপনাদেরকে সহ কেন আল্লাহ সৃষ্টি করেছেন জানেননি? আমার আল্লাহ তাকবীর কয়, মুসিয়া মানিকপুরের মুসলমানরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হল দুইটা। এক নম্বরে তুমি দুনিয়া করবা, দুনিয়া করা নিষেধ নাই, দুনিয়ার ভিতরে থাকবা, থাকা তোমার দুনিয়ার সমস্ত ঝামেলার মাধ্যমে আমার ইবাদত তোমাকে করতে হবে। অথচ আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ায় তোমাকে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর হুকুম মানার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান ভাইয়া, আজকে তোমার কানটা লাগে শুনে যান, কোরআনুল কারীম কি বলে? কোরআনুল কারীম বলতেছে, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, অন্য কোথায় সৃষ্টি করে না। বলবেন হুজুর, আমরা কি সংসার করবো না, পরিবার সাজাইব না, আমরা কি দুনিয়ার ভিতরে শুধু মসজিদে পড়ে থাকবো? আমাদের কি বিবি বাচ্চার প্রয়োজন নাই? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসিয়া মানিকপুরের মুসলমান, তোমাকে আমি শুরুতেই বলে দিছি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত তো তোমাকে আমি শুধু নামাজ পড়ার নাম ইবাদত করি নাই, রমজানের রোজা রাখার নাম ইবাদত না। কথা বলেন ঠিক কিনা? ইবাদত হইলে তোমার পরিবারের রিজিক তালাশ করা, এটাও যেরকম তোমার জন্য দায়িত্ব, স্ত্রী সন্তানের ভরণ পোষণ দেওয়া, এটাও কিন্তু সদকায়ে জারিয়া, এটাও কিন্তু তোমার জন্য ইবাদত। আর যদি তুমি এগুলা না করো, শুধু নামাজ কোরআন আদায় করো, তারপরেও কিন্তু তুমি আল্লাহর কাছে ধরা খাওয়া যাবা। ধরাকে যদি সারাদিন না মনে করে বাজান, তাহলে কিন্তু আল্লাহর কাছে তাও তুমি আটকা পড়বা, কারণ তোমার পরিবারের হক নষ্ট করছ, তোমার পরিবারের হক আদায় করো নাই। আর যদি তুমি নামাজ কোরআন বাদ দিয়া যদি পরিবারের পিছনে পড়ো, তাহলে তুমি আল্লাহর দেওয়া হুকুম অমান্য করছ। মুসলমান, মুসলিম মানবতার মুসলমান, এজন্য ভাইয়া একটু দিলটা বুঝবেন, আল্লাহ তাআলা কেন ইবাদত করার জন্য পাঠাইলেন, আবার কেন দুনিয়াও করতে কোন আখিরাতও করতে কোন? এটার উদ্দেশ্য হইল আমার আল্লাহ দুনিয়া করার জন্য দুনিয়ায় যা দিছে, আমার সংসার এটাও আমার ইবাদত বানাইতে হবে, আমার চাকরিটা আমার ইবাদত বানাইতে হবে, আমার ব্যবসাটাও আমার ইবাদত বানাইতে হবে। আল্লাহ বলে, তোমরা খাও, ঘুমাও, প্রসাদ পায়খানা করো, সব কিছু ইবাদত হবে। দুইটা জিনিসের সমন্বয়। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে আমি আল্লাহর হুকুম, দুই নম্বরে আমার রাসূলের তরিকা। যদি পারেন দুই নম্বরে আমি আল্লাহর দয়া, আল্লাহর রাসূলের যদি তুমি সুন্নতের তাবেদার করতে পারো, সুন্নত গুলো আদায় করতে পারো, বাজান একটু দিনের কান্দা শুনবা, যদি তুমি আল্লাহর রাসূলের সুন্নাত আদায় করতে পারো,
এবং আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর নবীর তরিকা অনুযায়ী যদি তোমার জীবনটা দেখতে পারো, ও ভাই একটা কথা বুঝলে শুনবা, তাহলে গোটা দুনিয়াটাই তোমার জন্য ইবাদত হইয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটাই কি হবে? ইবাদত। হুকুম কয়টা? কথা বলেন আমার সাথে মাঝে। হুকুম কয়টা? দুইটা। এক নম্বরে আল্লাহর হুকুম, দুই নম্বরে আমার রাসূলের তরিকা। আগে যদি খানা খাওয়ার শুরুতে দোয়া, তারপরে খানা খাওয়া শুরু করে দেন, তাহলে আমার আল্লাহ আমার খানার হিসাব নেবে না। যদি খানাটা হালাল থাকে, বাদাম শর্ত হলো হালাল খাবার থাকতে হবে, হারাম থাকলে কিন্তু আবার হিসাবের শেষ নাই। এই জন্য হারাম খানা খাওয়া যাবে না। আমার শরীরে রক্ত মাংস হবে, এটা হালাল খাবারের মাধ্যমে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি হালাল খাবার দিয়া জীবনের আমার শরীর রক্ত মাংস না হয়, তাহলে আমার দেহটা পুরাটাই হারাম হয়ে যাবে। আর হারাম করে ঠিকানা হলো জাহান্নামের তলদেশে। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুনিয়াতুল হারাম। হারাম করে ঠিকানা হবে হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জাহান্নামের তলদেশে যাবে, জাহান্নাম হয়ে যাবে। কারণ হইল আল্লাহ তাআলা ইবাদত করার জন্য ভিতরে একটা মেশিন ফিট করেছেন। এই মেশিনটার নাম হলো রূহ। শরীরের যেরকম পেটের জন্য খাবার না দিলে শরীর দুর্বল হয়, আর রূহের জন্য যদি নেক আমল যদি না ভিতরে পেতাম, রূহটা দুর্বল হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান, আমার কথা কি আপনারা বুঝতেছেন? যদি বুঝে থাকেন জবাব দিবেন। আমার ভিতরে যে একটা রূহ আছে, আমরা কি জীবনে দেখছি? দেখেন নাই? কেউ দেখেন নাই? আমরা তো জীবনে রূহটা দেখি নাই। কেমন রূহটা? একটা গোস্তের টুকরা, ছোট একটা বামপাগরের হাড়ের নিচে, বামপাগরের এখানে ছোট একটা, এই স্তনের নিচে ছোট একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরাটা এত দামি, সাধারণত আমরা মোবাইলের মেমোরি দিয়ে বোঝাই। মোবাইলের মেমোরিটা মোবাইলের চেয়ে বেশি দামি কিনা, কারণ মেমোরি ছাড়া এখানে আওয়াজ বাজবে না। আল্লাহ তাআলা এমন একটা জিনিস ফিট করেছেন, এই রূহটা আমার আপনার জন্য মেমোরির মতো দামি বানায় পাঠাইছেন। এইখানে যদি ভালো আলোচনা ঢুকাই, কোরআন হাদিস ইমান আমল ঢুকাই, তাহলে ওই ট্যাপ রেকর্ডের মতো যা আমি বাতাইতে চাবো তাই শব্দ করে তাই এরকম গুনগুন করে দেবে। কথা ভালো ঠিক না? আর যদি বাবা আমি হারাম দিয়া, আমি গান বাজনা দিয়া, নর্তকীর নাচ দিয়া, সমস্ত কিছু দিয়া যদি আমার রূহটা নষ্ট করে দেন, ওই একই ট্যাপ রেকর্ডের মতো বাজতে থাকবে, গুনগুন আওয়াজ বাজতে থাকবে, আর রূহটা নষ্ট হয়ে থাকবে। নষ্ট রূহ দিয়া যখন আমি মালিকের দরবারে দাঁড়াবো, দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ বলবেন নাফরমানকে ধর, ও জাহান্নামের ফেরেশতা নাফরমানকে ধর। নাফরমান আমার দুনিয়ার হুকুম মানে নাই, খারাপ আড্ডা দিতে যায়, আর রূহটা নষ্ট করা নাপাকি হইয়া দুনিয়ার জীবন বরবাদ কইরা আখিরাত সহ বরবাদ কইরা আসছে। ধর ধর নাফরমানকে জাহান্নামের হ্যান্ডকাপ পরাইয়া, জাহান্নামের হ্যান্ডকাপ পরাইয়া, টাইনা শেষরাইয়া শেষরাইয়া ওই যে সামনে জাহান্নাম, ওই জাহান্নামের ভিতরে ফেলে দেয়। আবার আপনার জিন্দেগিটা যদি গুনাহ দিয়ে জীবনটা শেষ হইয়া যায়, আমি আপনাদেরকে বলি, যদি আবার জীবনটা গুনাহ দিয়ে জীবনটা শেষ করে দেন, নেক আমলের ধারে কাছে না যাইতে পারেন,
এক পর্যায়ে গুনাহ করার কারণে আমার আপনার রূহটার জন্য পুরা দেহ তার জাহান্নামে হতে হবে। কথা বলুন ঠিক কিনা? রূহ যার ভালো তার দেহ ভালো, আর যার রূহ ভালো না তার দেহ ভালো না। আপনি শুধু সুঠাম দেহের লোক অধিকারী থাকেন, হৃষ্টপুষ্ট লোক যদি থাকেন, অনেক ফুটফুটা সুন্দরী মানুষ যদি থাকেন, সুন্দর যুবক যুবতী থাকেন, আপনার রূহটা যদি ভালো না থাকে, তাহলে এই নষ্ট রূহের দ্বারা আপনি যে নষ্ট রূহের দ্বারা দুনিয়ার জীবন বলছেন, এই নষ্ট